তারকেশ্বর গ্রামে পিঙ্কি তার বাবা মার সঙ্গে থাকত। পিঙ্কি ছিল বাবা মার একমাত্র মেয়ে, তাই পিঙ্কি ছিল খুব আদরের এবং সে যা যা বায়না করত তার বাবা মা সবসময় তা মেটানোর চেষ্টা করত। পিঙ্কির বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, তার ছিল 10টা 5টার অফিস, আর পিঙ্কির মা ছিলেন একজন গৃহবধূ। পিঙ্কি কলেজে পড়াশোনা করত। বাবা মার একমাত্র মেয়ে হওয়ায় পিঙ্কি খুব অহংকারীও ছিল এবং তার একটি বদ অভ্যাস ছিল অতিরিক্ত জল অপচয় করা। পিঙ্কি যখনই বাথরুমে যেত এবং অন্যান্য জলের কাজ করত তখন প্রচুর পরিমাণে জল অপচয় করত। একদিন পিঙ্কির মা পিঙ্কিকে বলল, এই পিঙ্কি, তাড়াতাড়ি যা, স্নান করে নে। বেলা কত হয়েছে দেখেছিস? আজ কলেজ নেই বলে কি তুই স্নানেও যাবি না? যা তাড়াতাড়ি স্নানে যা, আমি খেতে দিচ্ছি। আর শোন, জলের একটু অপচয় কম করবি। তোর অতিরিক্ত জল নষ্ট করাটা খুব বাজে অভ্যেস। আমি আর তোর বাবা তোকে কত শেখাই জল নষ্ট করিস না, জলের অনেক প্রয়োজনীয়তা। তুই কেন যে বুঝিস না, একদিন তুই বুঝবি জলের মূল্য, আর সেদিন তোর আমার কথা মনে পড়বে। মা, সবসময় আমাকে বিরক্ত করো না। আমার কলেজ না থাকলে তুমি বড্ড আমার পিছনে লাগো। আমার যতটা জলের দরকার ততটাই তো আমি নেব। আমার একটু বেশি জল লাগে। সবসময় এত জ্ঞান দিও না তো, ভালো লাগে না। এই বলে পিঙ্কি স্নানে চলে গেল এবং প্রতিদিনকার মতো সে অনেক অনেক জল নিয়ে স্নান করতে থাকলো এবং সে প্রায় 2 ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে এলো। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এতক্ষণ তো আমাকে বলছিলে আমি নাকি অনেক দেরি করি। কই, এখন খেতে দাও। টানা 2 ঘন্টা বাথরুমে ছিলি। তোকে কতবার বলবো এত জলের অপচয় করিস না। 2 ঘন্টা ধরে কি করছিলি বাথরুমে? নে তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে নিজের থালা নিজে ধুয়ে নিস। আজ মালতীদি কাজে আসেনি, আমিও একটু বেরোচ্ছি। কেন, তুমি রেখে দাও, কাল সকালে এসে মালতীদি ধুয়ে নেবে। আমি ধুতে পারবো না। না, এবার বড় হয়েছিস, নিজের কাজ একটু নিজে করার চেষ্টা কর। কদিন বাদেই তোর বিয়ে হবে, তখন কি করবি? আর একদিন একটা থালা ধুলে এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু জলের অপচয় কম করবি। পিঙ্কি মায়ের কথা মতন বাসন ধুয়ে দেয়, কিন্তু যেহেতু তার জল নষ্ট করার স্বভাব, তাই বাসন ধুতে গিয়ে সে সমস্ত জল শেষ করে ফেলে। এত জল শেষ করে ফেলে যে ট্যাঙ্কের সব জল শেষ হয়ে যায়। পিঙ্কির বাবা মা মেয়ের এই ধরনের আচরণে খুবই হতাশ হয়ে পড়েছিল এবং তাকে কিভাবে জলের অপচয় বন্ধ করা শেখাবে সেটাই ভাবতে পারছিল না। পরদিন সকালে পিঙ্কি কলেজ গেল। সে কলেজে গিয়েও বারবার জলের ট্যাপ খুলে দিয়ে আসতো। পিঙ্কির এই ধরনের আচরণ তার বন্ধুদেরও একদম ভালো লাগতো না এবং শিক্ষক শিক্ষিকারা অনেকবার পিঙ্কিকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যেহেতু পিঙ্কি কারোর কথাই সেভাবে শুনতো না, তাই সে কোনো কথাই পাত্তা দিত না। একদিন পিঙ্কির বাবা পিঙ্কির মাকে বলল, শোনো, মেয়ের এই ধরনের জলের অপচয় বন্ধ করার ব্যবস্থা করতেই হবে। আজ বাদে কাল মেয়েটা পরের বাড়ি যাবে, সেখানে গিয়েও যদি এরকম করে তাহলে তো শ্বশুরবাড়ির লোকেরাও এরকম মেনে নেবে না। তাছাড়াও কত মানুষ জলের কষ্টে প্রতি বছর মারা যায় সেটাও তো ওর জানা দরকার। আর আমাদের এখানে প্রতি বছর গ্রীষ্মকালে কি অবস্থা হয় সেটা তো তুমি জানোই। কি যে করব কিছুই ভাবতে পারি না। মেয়েটার দিন দিন এই ধরনের আচরণ আর মেনে নিতে পারছি না। আমরাই বোধহয় ঠিকমতো মেয়েটাকে মানুষ করতে পারিনি। এরকম করেই অনেক দিন কেটে গেল। এলো ভয়াবহ গ্রীষ্মকাল। প্রায় মাসখানেক জলের দেখা নেই। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সমস্ত মানুষের জীবনযাপন অচল হয়ে পড়তে লাগল। চারিদিকে জলের হাহাকার, কিন্তু তাতেও পিঙ্কির জলের খরচ কমছিল না। বরং গরমকাল হওয়ার জন্য পিঙ্কি বেশি বেশি করে স্নান করতে শুরু করলো। পিঙ্কিদের বাড়িতে পিঙ্কি ছাড়া সেরকম কেউ আর জলের অপচয় করত না। একদিন বাইরের দৃশ্য দেখানোর জন্য পিঙ্কির মা পিঙ্কিকে তার সাথে যেতে বলল, কিন্তু পিঙ্কি বলল, না না, আমি বাইরে যেতে পারবো না, বড্ড গরম পড়েছে। এসি ছাড়া আমি একদম থাকতে পারি না। তাই তুমি আমাকে একদম বাইরে যাওয়ার কথা বলবে না। উফ, এই মেয়েকে নিয়ে যে কি করি আমি কিছুই ভেবে উঠতে পারি না। একদিন পিঙ্কির মা এবং বাবা দুজনেই বাইরে গিয়েছিল। পিঙ্কি বাড়িতে একাই ছিল। যেহেতু খুব গরম পড়েছিল, তাই পিঙ্কি এসি থেকে বের হতোই না। তাই অনেক ডাকাডাকির পরও পিঙ্কি রুম থেকে যখন বের হলো না, তখন তার বাবা মা তাকে বাইরে থেকে লক করে বেরিয়ে গিয়েছিল। পিঙ্কি টেরও পায়নি। যেহেতু পিঙ্কির জল নষ্ট করা বাতিক হয়ে গিয়েছিল, তাই পিঙ্কি যথেচ্ছভাবে জল নষ্ট করে স্নান করার পর ট্যাঙ্ক পুরো খালি করে দিয়েছিল আর জল না চালিয়েই এসির হাওয়া খেতে রুমে ঢুকে পড়েছিল। যেহেতু ট্যাঙ্কে জল ছিল না, তাই অ্যাকোয়াগার্ডেও জল ছিল না, সেটা দেখতে পিঙ্কি ভুলে গিয়েছিল। হঠাৎ পিঙ্কির খিদে পাওয়াতে পিঙ্কি রুম থেকে বেরিয়ে এলো এবং তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলো,
কোনো রকম জল না নিয়েই। যেমনভাবে খাবার রেডি করা ছিল সেটা নিয়েই পিঙ্কি খেতে বসে পড়েছিল। তাড়াতাড়ি খাওয়ার ফলে হঠাৎ করেই পিঙ্কির গলায় খাবার আটকে যায়, কিন্তু পিঙ্কি কোনো রকম জল না নিয়ে খেতে বসায় তার কাছে কোনো জল ছিল না। পিঙ্কি কোনো রকমে চেয়ার থেকে উঠে জল খেতে গিয়ে দেখে গ্লাসে বোতলে কোথাও কোনো জল নেই। তাই পিঙ্কি নিজেকে সামলাতে বাথরুমে ছুটে যায়। সেখানেও ট্যাপ খুলে দেখে কোনো জল নেই। পিঙ্কি তখন জলের জন্য ছটপট করতে থাকে এবং খুবই অসুস্থ বোধ করায় পিঙ্কি একরকম মাটিতে পড়ে যায়। হঠাৎ করেই তার বাবা মা বাড়িতে চলে আসে এবং পিঙ্কির এরকম অবস্থা দেখে তার মা ব্যাগ থেকে বোতল বের করে পিঙ্কির চোখে মুখে জল ছিটিয়ে দেয় এবং পিঙ্কিকে একটু জল খাওয়ায়। পিঙ্কির বাবা ততক্ষণে অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে দিয়েছিল। অ্যাম্বুলেন্স এসে পড়ায় তড়িঘড়ি পিঙ্কিকে নিয়ে পিঙ্কির মা বাবা হসপিটালে ছুটে যায় এবং সেখানে পিঙ্কিকে ভর্তি করিয়ে দেওয়া হয়। ডক্টর দেখার পর পিঙ্কির শ্বাসনালীতে খাবার আটকে যাওয়া খাবারটি বের করে দেয় এবং পিঙ্কি সুস্থ হয়ে ওঠে। তারপর পিঙ্কি তার নিজের ভুল বুঝতে পারে এবং সে তার মাকে বলে, মা, আমার খুব ভুল হয়ে গেছে। আমি কোনোদিন জলের প্রয়োজনীয়তা বুঝতেই পারিনি, তাই আমি যথেচ্ছভাবে জলের অপচয় করে গেছি। তোমরা কতবার আমাকে বুঝিয়েছো, কিন্তু আমি কিছুই শুনিনি। আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এরকম কাজ করব না। পিঙ্কির এরকম কথা শুনে তার বাবা মা খুবই আনন্দিত হয় এবং মেয়েকে খুব আশীর্বাদ করে। তারপর থেকে পিঙ্কি আর জলের অপচয় করতো না এবং পিঙ্কি নিজে থেকেই সবাইকে জল অপচয় করতে বারণ করত। বন্ধুরা, আমি পিঙ্কি। আমি তোমাদের বলছি, সামনেই গরম আসতে চলেছে, তাই তোমরাও জলের অপচয় বন্ধ করো এবং এসো আমরা সবাই মিলে একটি সবুজ পৃথিবী গড়ে তুলি।